মরুর দেশ জেদ্দাতে হলো এবারের আইপিএল এর মেগা নিলাম। দুদিন ব্যাপী সেই নিলাম ঝড়ে গাছের পাতার মতো উড়েছে টাকা, যার পরিমাণ ৬৩৯.১৫ কোটি রুপি। একেবারে এলাহি ব্যাপার স্যাপার। এত টাকা ছড়ালেও ফ্র্যাঞ্চাইজি মালিকরা এবার পয়সা খরচ করতে চাননি বেশ কিছু বাঘা বাঘা ক্রিকেটারের পেছনে, যাদের জন্য কবছর আগেও নিলামে কারাকারি পড়ে যেত। সময় বুঝি এভাবেই বদলে যায়। বলছি এবারের আইপিএলে ৩৯৫ অবিকৃত থেকে যাওয়া প্লেয়ার থেকে ৫ ক্রিকেট তারকার কথা, যাদের দল না পাওয়া সৃষ্টি করেছে চমকের। এর লিস্টে শুরুর দিকে যার নাম আসবে তিনি ডেভিড ওয়ার্নার। ৩৮ বছর বয়সী অজি এই ব্যাটার আইপিএল কাঁপিয়েছেন বছরের পর বছর ধরে। ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের স্কিপারও। রানের ফোয়ারা ছুটিয়ে ২০১৫, ১৭ আর ২০১৯ সালে ছিলেন সে আসরগুলোর অরেঞ্জ ক্যাপ উইনার। আইপিএলে এখন অব্দি ৪০.৫২ গড় আর ১৩৯.৭৭ স্ট্রাইক রেটে ওয়ার্নার রান করেছেন ৬৫০০-এর বেশি। তবু এবার ফ্র্যাঞ্চাইজি মালিকরা তাদের দলে প্রয়োজন মনে করেননি এই অজি ব্যাটারকে। পরের নামটা কিউই ব্যাটার কেন উইলিয়ামসনের। ওয়ার্নারের সাথে কিছুটা মিলও আছে তার। তিনিও খেলেছেন হায়দ্রাবাদেই, করেছেন ক্যাপ্টেন্সিও। ব্যাট হাতে ডিপেন্ডেবল উইলিয়ামসন আইপিএলেও দেখিয়েছেন নিজের ব্যাটিং কারিশমা। ছিলেন ২০১৮ সালের অরেঞ্জ ক্যাপ উইনার। আইপিএলে ৭৯ ম্যাচ খেলে ৩৫-এর ওপর অ্যাভারেজে ২০০০-এর বেশি রান করেছেন উইলিয়ামসন। তবুও এবার অবিকৃত থেকে গেছেন তিনিও। নিজের দিনে বিশ্বের যে কোনো বোলারকে পিটিয়ে ছাতু বানিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। এমনকি গত সিজনেও পাঞ্জাব কিংসের জার্সিতে করেছিলেন ৪৮ বলের সেঞ্চুরি। তবুও তাতে মন গলেনি ফ্র্যাঞ্চাইজি মালিকদের। অথচ আইপিএলে ৫০ ম্যাচ খেলে ৩৫-এর কাছাকাছি গড়ে ১৫৮৯ রান করেছেন বেয়ারস্টো, আর স্ট্রাইক রেট ১৪৪.৪৫। ভারতের ব্যাটিংয়ের এক্সাইটিং প্রসপেক্টদের একজন ধরা হয় পৃথ্বী শকে। ২০১৮ সালে দিল্লির হয়ে ডেবিউ করার পর আইপিএলে কয়েক সিজন বেশ সফলতার মুখ দেখেছেন এই ইন্ডিয়ান ব্যাটার, কিন্তু এবার তিনিও দল পাননি আইপিএলে। এ তালিকায় যারা আছেন তার মধ্যে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজের দল না পাওয়া চোখ কপালে তুলেছে অনেকেরই। মায়াবী স্লোয়ার আর কাটারে ডেথ ওভারে মোস্তাফিজ কতটা ভয়ঙ্কর তা ফ্র্যাঞ্চাইজিগুলো ভালোই জানে। গত আসরেও চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। একমাত্র ফরেন প্লেয়ার হিসেবে ২০১৬ সালে জিতেছিলেন ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড। সবকিছু মিলিয়ে তাই এবার মোস্তাফিজের দল না পাওয়া চোখ কপালে তুলেছে অনেকেরই।